সকাল তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম, তা আজকে তোমাদের কি শেয়ার করবো সেটা ভাবতে পারছি না। তা দেখা যাক কি করছি না করছি সেটা তোমাদের শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো যে আজ কি করছি আর না করছি। আর সকাল থেকে বসে বসে ভাবছি আমি কি করবো আর তোমাদের কি ভিডিও শেয়ার করি। তা ভাবলাম যে না, আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমাকে তো ফেসবুকে আর ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাতে হবে। তা দু চারটে রিলস তো বানিয়ে রেখে দিই আমি। তাই চলে গেছি সুজার জ্যাঠাদের বাড়িতে। আর আমার ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ভাইজি, তাই ক্যামেরাম্যান ভাইজি ক্যামেরা ধরেছিল। তো ওই ভালো ক্যামেরা ধরতে পারে, তা ওকে আমি বললাম তুই ক্যামেরাটা ধর। তো ও ক্যামেরাটা আমার কোনো রকম সাহায্য করেছে ভাইজি। তা কী বলতো, একা থাকলে যা হয়, একা ভিডিও বানাতে গেলে ক্যামেরা ধরার মানে লোক না থাকলে এটাই সমস্যা। তা যাকে পাই আমি তাকে দিয়ে ক্যামেরাটা ধর করাই। তা তোমরা কিছু মনে করো না, আমরা যাকে পাই তাকে দিয়ে ক্যামেরাটা ধরাই। তা এইদিকে দেখতে পাচ্ছ যে আমি তো পাঞ্জাবিটা পরে নিয়েছি, আর পাঞ্জাবিটা পরে দেখলাম কেমন লাগছে, একটু ভালো করে এদিক সেদিক করে নিলাম। তা পাঞ্জাবি পরে দেখছি ভালোই লাগছে। আর তোমরা সত্যি করে কমেন্ট করে বলবে যে পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগছে। তা পাঞ্জাবিটা পরে নিয়েছি আর হাতে একটু ঘড়িটাও নিয়ে নিলাম। আর এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা আমি এখানে কিনেছি আমি খড়গপুরে। তো খড়গপুরে যেখানে আমি থাকি, গোলবাজার নয়, গেট বাজারে। তাই গেট বাজারে যে এই সামনে যে রথ মেলাটা গেল, ওই রথ মেলার সময় আমি কিনেছি ঘড়িটা। আর এই হচ্ছে ছোদ্দার ছোট ছেলে। তা ছোদ্দার ছোট ছেলেটা আমাকে দেখতে এসেছে যে কাকা কি করবে। তা কাকা জানে না যে কি করবে, যে কাকা রিলস বানাবে সেটা আর জানে না। তা আমাকে বলছে কাকা তুমি কি করবে, আমি বললাম যে ভিডিও বানাবো, ওপরে ছাদ দিকে। আর এই হচ্ছে আমার জামা কানা। তা তিনটে জামা আমি নিয়ে চলে এসেছি, প্যান্টও নিয়ে এসেছি, সব পলিথিনে করে ভরে নিয়ে এসেছি, মানে ব্যাগে করে। তা এই হচ্ছে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে আমার প্যান্ট জামাখানা আছে। আর আমি যাচ্ছি ছাদেতে। ছাদেতে কটা বানাবো আর নিচে এসে কটা বানাবো। তার ছাদে তোমার এই বানানোটা একটু দেখানো হবে না, কেন বলো তো? ফোন কিন্তু আমার একটাই ফোন, তা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের এই ভিডিওতে দেখানো হবে না। তা কী বানিয়েছি সেটা তোমাদের দেখতে গেলে তোমাদের ফেসবুকে গিয়ে দেখতে হবে। তা ফেসবুকের নাম হচ্ছে সাহেব ধারা দেওয়া আছে। তা ফেসবুকে সাহেব ধারা গিয়ে চেক করো, তাহলে তোমরা দেখতে পাবে আমার রিল। আর এদিকে দেখতে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর এত সুন্দর ফুলগুলো ফুটেছে কি বলবো। আর এদিকে আমি সকালবেলা থেকে তো ড্যান্স করে চলে এসেছি। তা মা আমাকে খুব মুখ করছে মানে মারবে আমাকে। মা বলছে তুই সকাল থেকে এসব করছিস, তা ভাত কখন খাবি? তা আমাকে ভাত খাওয়ার জন্য আমাকে ডাকতে গেছিলো মা। তা মা আজকে তাড়াতাড়ি করছে কেন জানো? মা যাবে একটা দিদির বাড়ি। তার দিদির বাড়ি যাবে, তার জন্য আমাকে বলছে তাড়াতাড়ি করছি। তার দিদির বাড়ি কী হয়েছে সেটা তোমাদের সবই বলবো। তা আমাদের একটা দিদি আছে, তা মামার মেয়ে, তা হচ্ছে আমার দিদি, তা ভাঙনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা ভাঙনাটা খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, এত অ্যাক্সিডেন্টটা মানে এমন হয়েছে যে মাথায় আঘাত খেয়েছে। তার জন্য ওকে হসপিটালে ভর্তি নেয়নি, নিয়েছিল, ভর্তি করেছিল, নার্সিংহোমে ভর্তি করেছিল। তা নার্সিংহোমে ভর্তি করার পর বাড়ি চলে এসে, ছুটি দিয়ে দিতে বাড়ি চলে এসে, তা বাড়ি থেকে মা যাবে দেখতে। তা এইদিকে আমি এখন খেতে বসিয়েছি। তা মা বলে তাড়াতাড়ি খা, তাই খেয়ে নিয়ে আমাকে যেতে হবে। তা আমি কোনো রকম তাড়াতাড়ি করে খাচ্ছি, আর মাকে আমাকে দিয়ে আসতে হবে, ঠিক আছে। তা মা তো রেডিও হয়ে গেছে, কাপড় পরে রেডি হয়ে গেছে, আর সেই সময় মেঘটা করেছে। আর আমরা যখন বেরোই তখন যে জলের অবস্থা তোমাদের কি বলবো, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে জলটা এত জোরে পড়েছে। তা আমি আর মা তো রেডি হয়ে গেছে, মাকে আমাকে দিয়ে আসতে হবে ট্রেনেতে, ট্রেনে তুলে দিয়ে আসতে হবে। তা আমাদের একটু হেঁটে যেতে হয় এখান থেকে। হ্যাঁ, টোটো আছে, টোটোও যায়, কিন্তু টোটো সে এমন টাইমটা জলটা নেমেছে, টোটো আসতে পারে না। তা দেখতে পাচ্ছ জলে কী অবস্থা, আমি ভিজে গিয়েছি। আর হাতে চাবিটা দেখতে পাচ্ছ, ওই ঘরের চাবি লাগিয়ে আমি এসেছি মাকে দিতে। তা টিকিটটা আমি কেটে দিই, তা টিকিট না কাটলে মা তো কাটতে পারবে না। মা এমনিতেই ভয় খাচ্ছে যে আমি যাবো কী করে দিদিবাড়ি। আর দিদিবাড়ি হচ্ছে কাছে, তা একটা না দুটো টপেস পরই যাবো, দুটো টপেস পরই দিদির বাড়ি। তা এই দিকে দেখছো কেমন জল অবস্থা, তা সব তো দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, সব কোনো রকম জলটা যখন হালকা থেমেছে তখন সব বেরিয়ে পড়েছে। আর আমি বললাম আমার যখন ছাতা আছে তাহলে আমি বেরিয়ে পড়ি, আর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নাই। তা আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে। তা বাড়ি যাবো বলে তা রেডি হয়ে গেছি, তা বেরিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ বাজার থাকলে আবার অসুবিধা আছে। অসুবিধা মানে কী জানো তো, মানে এই যখন তখন বেশি জলটা ঝেঁপে চলে আসতে পারে, এত সুন্দর মানে মাঝে মাঝে জলটা যে আসছে না, মানে বিশাল জোরে জলটা আসে। তার জন্য আমি থাকছি না, তার জন্য আমি বেরিয়ে পড়লাম, বাড়ি রওনা দিচ্ছি। আর হ্যাঁ, আমি চলে এসেছি রাত্রেবেলায়, এইটা হচ্ছে রাত্রির সিন। তা রাত্রে এসে দিলাম একা বাইরে থেকে বসে লাভ নেই, তাই আমি চলে গেলাম ভাস্করের দোকানে। তা ভাস্করের দোকানে আড্ডা মারছি, দেখো আমরা কি করছি না করছি, ভিডিওটা দেখো। দাঁড়া খুব বলছি, একটা এত বড় ছেলে, ওকেও আমাকে বলতে হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা বলতে পারছে না তোমাদেরকে। বল অবশ্যই আমার সাবস্ক্রাইব দিনকে যে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, বলে দে একটু, বলবি বল।
ভগবান, বলছি ভিডিওটা ভালো লাগলে কেউ দেখবো না, এই কি খারাপ নিয়ে। আর ও তো বাউল গান শুনতে লেগেছে। ওই কোথায় আছো? দেখো কি অবস্থা, বাউল গান শুনতে লেগেছে। এই ছেলে মানে বাউল গান শুনছে, বুঝো মানে আমাদের গ্রাম সাইডে দেখছো কিরকম রোমান্টিক শুনে, আমরা সব বাউল শুনি। এখনকার দাও দাও করে আমাদের সব মানে গ্রামে ছিল তো একটু বাউল ভক্তি। আমাদের এদিকে সব গ্রাম সাইডে বাউল ভক্তি বেশি, আমাদের ইয়াং ছেলেগানা। আর এখনকার আজকাল ছেলে সবই জানো যে এখন বেশি স্মার্ট ভাল লাগে, কিন্তু না আমাদের গ্রাম সাইডে সেরকম নয়, ঠিক আছে। ফ্যাশনটা ঠিক আছে, দেখতে পাচ্ছি ফ্যাশনটা, কিন্তু ভেতর দিকে সব বাউল। আর কি করবো, ভাবছি একা বাড়িতে বসে থাকলে লাভ নেই, তাই একটু চলে এলাম ভাস্কর দোকানে। তা ওর কাছে চলে এসে একটু বসে আড্ডা মারা যাক, কি করছি আর কি করবো। আরে ঠিক পড়তে যাওয়ার নাম নাই, পড়া যাবে না, পড়তে যাবে না, পড়াশোনা হবে না তো। পড়তে আছি নাকি? বল কোথায় আছিস? পড়তে সব পড়তে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব এখন ফোনে মাস্টার একটু রাতাবেলা বেড়াতে এসেছি, আর সব পড়তে আছে। সবাই একটু হাই করে দে, এই একটু সব হাই করে দে, টাটা করে দে সবাইকে কর। ও হাসে, কি মেরে ওরা হাসতে লেগে গেছে। তো ওদিন একটু বলছি টাটা করে দে, ওরা হাসতে লেগে গেছে। আমার কি বলবো ওদিনকে, আমি টাটা দিয়ে দিলাম, তুই টাটা দিলে দে, টাটা টাটা করে দে। আরে শোন শোন শোন, আমাদের আমার সাবস্ক্রাইব দিনকে বলে দে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটু বলে দে সবাই মিলে। বল বল বলতে হবে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বল, এটা কেউ বলছে না। এ আমাকে এরকম মান সম্মান নষ্ট করিস না, বল বল। কি ভালো ছেলে, বল বল ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইভ শেয়ার বল, কিছু বল। এর কিছু বলছে না, কিছু বলছে না, কিছু বলছে না। যা পড়তে চলে যা, এই সোজা চলে যা।